আমার মনের রক্ত বিদায় যেতে দেব না। বিচার 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 চাই, আমি আপনার বিচার চাই, আমি আপনার বিচার চাই, ফাঁসি 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 চাই, আমি আপনার ফাঁসি চাই। খুনি কেন বাইরে, আমার বোন বললো কেন, প্রশাসন জবাব করে দিতে হবে, নইলে চাকরি ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে। তুমি কেন বাইরে, আমার বোন কবরে, তুমি কেন বাইরে, বিচার বিচার চাই, বিচার 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 চাই, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, বিচার বিচার চাই, বিচার 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 চাই, খুনিদের ফাঁসি চাই, বিচার চাই, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন, নগরবাসীর অ্যাকশন, অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন। অ্যাকশন। গোসল করানোর সময় একটা আত্মহত্যার যেই আত্মহত্যা করলে তার গলায় দাগ থাকবে, তার দুই পাশের গলায় দাগ থাকবে, কিন্তু আমার বোনের পুরো শরীরে একদম বাম পাশের পুরো শরীরে মনে হচ্ছে যে কোনো কাঠ দিয়ে যেভাবে মানুষকে আঘাত করলে যেরকম দাগ পড়ে সেরকম পুরো শরীরে দাগ পড়ে গেছে। আমার বোনের দুইটা আঙ্গুল ভাঙা, হাতের এই কবজিটা ভাঙা। একটা মানুষ যদি আত্মহত্যা করে তাহলে তার কিভাবে তার হাতের আঙ্গুল ভাঙে, তার কবজি ভাঙে, তার পুরো পিঠে কিভাবে তার দাগ পড়ে। একটা মানুষ কতটা পরিমাণ তার উপর অত্যাচার করলে সে ওইখানে তার পুরো শরীরটা জখম হয়ে আছে। আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা ভিডিও ছবি নিয়ে রেখেছি। গোসল করানোর সময় যে আমরা যখন এই আলামতগুলো দেখি তখন আমরা স্বাভাবিক থাকতে না পেরেও আমরা যাতে প্রমাণ দেখাতে পারি এর জন্য আমরা প্রত্যেকটা জিনিসের ছবি তুলে রেখেছি। আমার বোন কখনোই আত্মহত্যার সম্মুখে ছিল না। আমার বোন সবসময় আমাদেরকে বলতো যে তার অশান্তি হচ্ছে, সে দরকার হয় চাকরি করে খাবে, কিন্তু সে কখনোই আত্মহত্যা করবে না। আমার বোন কোনোদিনও আত্মহত্যা করতে পারে না। গত পরশুদিন আমার এই ছোট বোন, সে সঞ্জিতা সোমাইয়া, সে 1 ঘন্টা আগে ফোন করেছে বাসায় যে বাবা তোমরা একটু আসো। ঠিক আছে, আসলে পরিস্থিতিটা সেখানে এরকমই হয়ে গিয়েছিল যে সেখানে তারা অলরেডি সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সে বুঝতে পেরেই বলছিল যে বাবা তোমরা আসো, কিন্তু 1 ঘন্টা পরেই সে মারা গেল। কিন্তু 1 ঘন্টা পরে মারা গেল, তারা ফোন করে আমাদেরকে জানালো অনেক পরে। কিন্তু জানানোর পরে দেখা গেল যে আমরা জায়গায় গিয়ে যখন সেখানে আমাদের প্রত্যক্ষদর্শীরা সেখানে গেল, সেখানে গিয়ে দেখলো যে তার লাশ তাদের পাশের রুমে পড়ে আছে। সেখানে তারা শোয়ায় রাখছে, তাকে মশারি দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। ঠিক আছে, এবং তার পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ঠিক আছে, এবং তার গলার হাতের যে স্বর্ণ অলংকার ছিল সেগুলো তারা খুলে নিয়ে গেছে। তাহলে আমরা যারা বাসায় ছিল, যদি তার স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, যারা বাসায় ছিল তার শ্বশুর শাশুড়ি, তার দেবর ননদ এবং তার যে অন্যান্য আত্মীয় স্বজন, তারা সবাই বাসায় থেকে পালিয়ে গিয়েছে। তারা যদি আমাদের বোন যদি স্বেচ্ছায় আত্মহত্যা করত, সুইসাইড করত, তাহলে তাদের পালানোর দরকার নাই। তাদের লাশ ফ্যানে ঝুলানো থাকতো বা তাদের লাশ ছাদের সাথে ঝুলানো থাকতো, তাকে কোনো ধরনের সেই ধরনের কোনো সিমটম পাওয়া যায় নাই। থানার পুলিশ এসেছে, থানার পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি কোনো লাশকে কোনো ঝুলন্ত অবস্থায় পেয়েছেন? থানার পুলিশের ওসি বললো যে না, আমরা কোনো এই ধরনের কোনো আলামত আমরা পাই নাই। তাহলে আপনারা লাশকে কোথায় পেয়েছেন? আমরা তাকে পাশের রুমে আপনারা যে জায়গায় শোয়ানো পেয়েছেন সেখানে পেয়েছি। তাহলে আপনারা কি এই রুমটা কি ভেঙে বের করতে হয়েছে, লাশ বের করতে হয়েছে? আপনারা সচেতন মানুষ, আপনারা ভালো করে বোঝেন, একটা লোক যদি আত্মহত্যা করে, কারো উন্মুক্ত জনসমক্ষে সে আত্মহত্যা করতে পারে না। সে আত্মহত্যা করতে হলে সে একটা আবদ্ধ রুমে গোপনে সে আত্মহত্যা করে। তাহলে তার রুম ভেঙে বের করতে হয় নাই, তাকে উপর থেকে নামাইতে হয় নাই, তার পা বাঁধা। ঠিক আছে, তার স্বর্ণালংকার খুলে নিয়ে গেছে। তাহলে আমরা কি আর বোঝার বাকি আছে?
তাকে হত্যা করা হয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা আমাদের এই লাশের দেখেছেন বাস্তবে, তার গায়ের মধ্যে অসংখ্য, আমাদের কাছে ভিডিও আছে, তার গায়ের মধ্যে অসংখ্য মারের দাগ আছে এবং ক্ষতবিক্ষত অবস্থায় সে যেভাবে তার হাত বাঁধা, পা বাঁধা, তার আঙ্গুল ভেঙে গেছে, ঠিক আছে, তার গায়ে অসংখ্য দাগ রয়েছে। তাকে এখন তারা থানা পুলিশকে কন্ট্রোল করে, প্রশাসনকে কন্ট্রোল করে আমাদের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা সচেতন সমাজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্যে আপনারা সহযোগিতা করবেন। এবং উপরন্ত আমাদের লোক সেখানে দেখতে গিয়েছে, তাদের উপর তারা পাল্টা হামলা করেছে এবং সেখানকার বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িতে উত্তপ্ত অবস্থায় কিছু ভাঙচুর করলে তারা এগুলোকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি আপনাদের কাছে আবারও আমার অনুরোধ করব, আপনারা এই ঘটনার এইরকম নির্মম নৃশংস হত্যার সুস্থ বিচারের জন্য আপনাদের সুস্থ তদন্ত এবং আপনারা প্রশাসন, এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের সেনবাগ থানা পুলিশের ওসি তার কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই।